নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। তো চাটা খাওয়া শেষ হতে না হতেই বাজারটাও চলে আসছে। তো বাজার বলতে আজকে গুলশা মাছ দিয়ে লতা কচুরলতি রান্না করব। আর চিংড়ি মাছটা নাতনির অনেক পছন্দের। তো আজকে রান্না করতে পারবো না, কারণ লতি কাটতে কিন্তু অনেকটা সময় লাগে। যদিও মাছটা খুব তাড়াতাড়ি কেটে ফেলছি, কিন্তু লতিগুলি কিন্তু অনেকটা সময় লাগবে কাটতে। তো সবগুলি লতি কাটবো না, অর্ধেকটি লতি কেটে গুলশা মাছ দিয়ে রান্না করব। তো আমি আজ থেকে অনেক বছর আগে আমি এই গুলশা মাছ আর লতি দিয়ে একটা তরকারি খেয়েছিলাম নিজেই রান্না করে। এটা বহু বছর আগে আমার মুখে লেগে আছে। তো এই পর্যন্ত আর কোনো দিন খাওয়া হয়নি। এই ভেবে যে আমি রান্না করব, যদি মানে অন্যরা না খায়, এই চিন্তা করে। তো আমার হাজব্যান্ড আর আমি খুব পছন্দ করি। তো আজকে কোনো কিছু না ভেবেই ভাবলাম যে না, আজকে রান্না করব, দেখি কেমন খায় ওরা। তো রান্না তো দুপুরবেলায় করছি। আমি খাওয়ার আগে মেয়েকে জিজ্ঞেস করলাম কেমন লাগলো খেতে। বলল যে অদ্ভুত একটা তরকারি হয়েছে আজকে, এত ভালো লাগছে। এই যে লতি দিয়ে আর গুলশা মাছ, তো এটা আমার অনেক পছন্দের একটা রান্না। আমি আজ থেকে হয়তো 25-26 বছর আগে এই চিটাগাং খাগড়াছড়িতে ছিলাম আমি। ওখানে এই কর্মস্থলে যাওয়া। তো ওখানে থাকতে ওই যে এই লতিগুলি পাহাড়িরা নিয়ে আসতো, এদের কাছ থেকে লতিগুলি রাখতাম। আর বাজারের সেরা মাছ ওই এলাকায় তখন মানে মাছ সবজি অনেক সস্তায়ও পাওয়া যেত আর খুব তাজা। কারণ পাহাড়িরা কিন্তু বাঙালিদের মতো এত কিছু ওরা বুঝতো না, বুঝেও না। তখনকার সময়ের কথা বলতেছি, এখন না। তো ওই তরকারিটা মুখে আজও আমার লেগে আছে। যদিও নিজেই রান্না করছি, নিজেই খেয়েছি। তো এত বছর পরে আজ হঠাৎ মনে হলো যে লতি দিয়ে এই গুলশা মাছটা খেয়ে দেখি কেমন লাগে। তো রান্নার পরে খেলাম, আমার কাছেও ভালো লাগছে খেতে। তো রান্না তো আসলে এমন একটা জিনিস, সেটা শুধু ওই যে লতি আর ওই যে গুলশা মাছ এটা না, যে কোনো মাছের সাথে যে কোনো সবজি দিয়ে যদি মন দিয়ে রান্নাটা করা যায়, পুরাটাই ভালো লাগে খেতে। কারণ রান্নাটা কিন্তু মন দিয়ে করার একটা বিষয়। আর রান্নায় পরিপূর্ণভাবে মাথাটা না খাটালে রান্নাটা পরিপূর্ণ হয় না, অসম্পূর্ণই থেকে যায়। তো দেখতে যেমন তরকারিটা হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো লাগছে। তো আজকে এই গুলশা মাছ আর কচুর লতি, করলা ভাজি করবো একটু, আর বেগুনের বড়া। আর মসুর ডাল তো আছেই। মসুরি ডাল ছাড়া তো আমাদের হয় না। ঘুমতে উঠে আগে ডালটা বসাই, তারপরে ওই অন্য অন্য রান্নাবান্না শুরু করি। তো করলাগুলিও কিন্তু একেবারেই কচি ছিল। করলা ঠিক না, ছোটোগুলি একেবারে ছোট ছোট উস্তা বলে এটাকে। তো একেবারে ডাইকেও দিই নাই, এমনিতেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো করলাটা। তো অল্প কিছু বেগুনের বড়াও করবো, কারণ করলাটা সবাই খায় না। তো এই জন্য একটু বেগুনের বড়া, ডাল যেহেতু আছে, তো বেগুনের বড়াটা করে দিলে ডাল বেগুনের বড়া দিয়ে মানে রান্নার আগে চিন্তা করছিলাম যে যদি লতি না খায়, যে মাছ দিয়ে আবার লতি দিয়ে কিভাবে খায়, প্রশ্নটা উঠতে পারে, ওরা যেহেতু জানে না।
তো এই জন্য ওই বেগুনের বড়াটাও করে নিলাম। তো এই যে আমার কচুরলতির ওলসা মাছ, অনেক ভালো লাগছে তরকারিটা খেতে। নিজে রান্না করে নিজে বলতেছি এই কারণেই, কারণ এটা আমার অনেক দিন আগে আমি খেয়েছি, এই কারণে ওই স্বাদটাই আজকে পাইছি আমি খাবারের সময়। এই যে করলা ভাজি আর বেগুন বড়া। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।